লেখক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে অসাধারণ সফল। আমার মনে হয়েছে আমার এই যে গড়ে ওঠা, বড় হওয়া, বেড়ে ওঠা, তার পেছনে বদরুদ্দীন উমরের একটা খুব বড় অবদান আছে। ওনাকে কোনোদিন এসব কথা আমি বলিনি। আমার যে শ্রদ্ধা আজকে আমার ভেতর থেকে উঠে আসে, সেই শ্রদ্ধাও কখনো তাকে প্রকাশ করিনি, করবার সুযোগ পাইনি। কিন্তু ওনার মৃত্যুর পর আমার মনে হয়েছে সত্যি সত্যি আমরা বড় কিছু হারালাম। একজন রাজনীতিবিদ এবং যিনি মাঠে মাঠে গ্রামে গ্রামে ঘুরে সংগঠন করবার চেষ্টা করেছেন, তিনি 100-র উপরে বই লিখেছেন, ভাবতেই কষ্ট হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওনাকে লক্ষ্য করে নয় বা অনেকে অনুসরণ করে নয়, কিন্তু লেখার একটা নেশা আমারও ছিল। আমার খুব ইচ্ছা হয় আমি যদি বদরুদ্দীন উমরের মতো একটা বই অন্তত লিখে যেতে পারি। আমি জানি সেটা আমাকে দিয়ে সম্ভব হবে না, এই জন্যও তার প্রতি গভীর শ্রদ্ধা। আর সর্বশেষ বলি, উনি লেখক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে অসাধারণ সফল, জ্ঞান সম্পন্ন, সবাইকে আলোর বাতি দিয়েছেন। রাজনীতির ব্যাপারেও কখনো কখনো আমার মনে হয় আমি যেরকম বুঝি, উনি সেই বোঝার কাছে এসেও আমি যেন তাকে ছুঁতে পারি না, ধরতে পারি না। যেহেতু ছাত্রলীগ করেছি, পরে আওয়ামী লীগ করিনি, কিন্তু জাসদ করেছি, আমাদের সমস্ত প্যাটার্নটাই হচ্ছে যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরিবর্তনটা করতে হবে। গোপন রাজনীতির চিন্তা ছিল না, মাঝে খানিকটা বিভ্রান্তির মধ্যে পড়ে সেদিকে গেছি। কিন্তু আমার অবাক লেগেছে, সেই রকম প্রকাশ্য রাজনীতিতে বেটো বক্তা নন, সামনে সে বিরাট বিরাট মিছিল করেননি, তারপরেও বদরুদ্দীন উমর কত অসাধারণভাবে অভ্যুত্থানকে বুঝতে পেরেছেন এবং এই অভ্যুত্থানের চারিত্র, তার অভ্যন্তরীণ বিষয়, তার ভবিষ্যৎ সম্ভাবনাকে যেরকম করে তুলে ধরতে পেরেছেন, খুবই ভালো অন্তর্দৃষ্টি না থাকলে এরকম করা সম্ভব হয় না। ওই জ্ঞানটা নাই, ওই জ্ঞানটা ছিল না। সেই কারণে উনি খুব সুন্দর বলেছেন, বাংলাদেশ একটা অভ্যুত্থানের দেশ, এবং সর্বশেষ 2024-এও যে বিরাট অভ্যুত্থান হয়ে গেল, তার সম্পর্কে উনি যে মূল্যায়ন করেছেন, এটা খুবই সুন্দর। এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান, এই নিয়েই বিতর্ক চলছে। এটা অভ্যুত্থান হলে এটা বিপ্লবের জায়গায় যেতে পারলো না কেন? এটা তার যথাযোগ্য জায়গায় যেতে পারলো না কেন? তার চূড়ান্ত অভিধায় পৌঁছাতে পারলো না কেন? এই সমস্ত প্রশ্ন সবার মধ্যে আসছে এবং এক ধরনের হতাশার ভাবও সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তখন আমার মনে হয় উনি যে কথা বলেছেন সেটাই ঠিক। শুধুমাত্র স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান চূড়ান্ত অভিধায় যেতে পারে না। আমাদের দেশের যে পরিবর্তনের কথা উনি বলেছেন, যে বিপ্লবের কথা বলেছেন, যদিও আমি তার দর্শনের সাথে এখন একেবারেই একমত নই, কিন্তু বিরোধ নেই, তাকে শ্রদ্ধা করি। আমি মনে করি যে অভ্যুত্থানকে তার চূড়ান্ত পরিণতিতে সাফল্যে নিয়ে যাওয়ার জন্যে উনি যে সংগঠনের কথা বলেছেন, এটা বোঝার দরকার ছিল। এরকম না জেনজি সারা দুনিয়াতে অসাধ্য সাধন করছে, তার মানে এই না জেনজি সারা দুনিয়াতে অসাধারণ সাফল্য অর্জন করতে পেরেছে। যারা মনে করেন সামনে যা আসে তাই চ্যালেঞ্জ করবো, যা অন্যায় মনে করি তাই চ্যালেঞ্জ করবো, কেবল বিদ্রোহ করাই নেই সঙ্গত, এরপরে তার গঠনের ব্যাপারে কোনো চিন্তা নেই, ওই চিন্তা আমাদেরকে কোনো পরিণতিতে পৌঁছে দিতে পারে না। আমি আবারও যারা বদরুদ্দীন উমরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার মতো মানুষ আবার কবে ফিরে আসবে তা জানি না, কিন্তু আমি চাই আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তার মাপের গুণের বিকাশ হোক। তাহলে আমাদের দেশ, আমাদের রাজনীতি, আমাদের সমাজ গুণগতভাবে রূপান্তরিত হতে পারে।